প্রথমেই সকলকে জোহার, নমস্কার। জঙ্গল মহলের সীমা ছাড়িয়ে এবার কুর্মী আন্দোলন একেবারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে। হ্যাঁ বন্ধুগণ, এইবার কুর্মী আন্দোলন জঙ্গল মহলের সীমা ছাড়িয়ে একেবারে উত্তরবঙ্গে। আজ অর্থাৎ 16ই জুন উত্তরবঙ্গের যে আলিপুরদুয়ার রয়েছে সেখানে আদিবাসী কুর্মী সমাজ উন্নয়ন সমিতি যে রয়েছে, ওখানে কুর্মী সমাজের যে মানুষেরা রয়েছেন তারা আজকে ওখানকার যে ডিএম অফিস রয়েছে আলিপুরদুয়ারের যে ডিএম অফিস, সেখানে তারা বেশ কিছু দাবি দাবা নিয়ে তারা ডেপুটেশন দেয়। যা সরাসরি দেখতেই পাচ্ছ, সেখানে বেশ কিছু দাবি দাবা কি দাবি দাবা ছিল না, মূলত তাদের যে মুখ্যত 4টি দাবি ছিল। প্রথমেই সিএনটি অ্যাক্ট, সেই সিএনটি অ্যাক্ট চালু করতে হবে। দ্বিতীয় নম্বরে আরো একটি বড় দাবি ছিল, সেই দাবিটা কি না, কুর্মী জনজাতিকে শিডিউল ট্রাইব অর্থাৎ সংবিধানের যে এসটি লিস্ট রয়েছে সেই এসটি লিস্টের অন্তর্ভুক্ত করতে হবে। তৃতীয় নম্বরে কি দাবি রয়েছে না, কুর্মীদের আগামী যে জনগণনা হবে, ভারতবর্ষের যে জনগণনা, সেই জনগণনাতে কুর্মী জনজাতির জন্য পৃথক যে কোড, হ্যাঁ বন্ধুগণ, ভবিষ্যতে যে জনগণনা হবে সেই জনগণনাতে কুর্মীদের জন্য পৃথক কোড চালু করতে হবে এবং কুর্মীদের যে নিজস্ব ভাষা রয়েছে কুড়মালি ভাষা, সেই কুড়মালি ভাষাকে ভারতীয় সংবিধানের 8ম তফসিলিভুক্ত করতে হবে। এছাড়াও আরো একাধিক দাবি দাবা নিয়ে এখানে কুর্মী সমাজ যে উন্নয়ন সমিতি রয়েছে, উত্তরবঙ্গের যে কুর্মী সমাজের যে সামাজিক সংগঠন, তারা কিন্তু এই সমস্ত দাবি দাবা নিয়ে ডেপুটেশন দেয়। তো চলো একবার দেখে নেওয়া যাক এখানকার যিনি কুর্মী সমাজের আলিপুরদুয়ারের যিনি কুর্মী সমাজের সেক্রেটারি রয়েছেন মাননীয় দীনবন্ধু মাহাতো, উনি কি বলেছেন আজকের এই ডেপুটেশন কর্মসূচি নিয়ে। আমরা চাচ্ছি আমাদের যেটা আছে, মানে ব্রিটিশ আমল থেকে আমাদের যে রুলস এবং রেগুলেশনস আছে 1925 সাকসেশন অ্যাক্টে আমরা আদিবাসী, আমাদের ওই দাবিটা পূরণ করতে হবে সরকার বাহাদুরকে। কারণ আমরা আছি, আমরা যেটা আছি ওটাই থাকতে হবে, আমাদের মেন দাবি। এখন কি সমস্যা কি? আমরা নতুন চাচ্ছি না, আমরা যেটা ছিলাম ওইটাই আমাদের লাগবে। কারণ আমাদের জমিগুলো আজকে সিএনডিএ থাকা সত্ত্বেও আমাদের কুর্মীদের জমিগুলো হারিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে জমিগুলো, কিভাবে রেজিস্ট্রেশন হচ্ছে, আমি তার প্রমাণ নিয়ে এসেছি। আজকে ডিএম সাহেবকে সেটা দেখাবো যে আমাদের জমিগুলো আজকে হারিয়ে গেলে আমাদের আলিপুরদুয়ারে সংস্কৃতি হারাচ্ছে। প্লাস শুনে রাখুন, আমাদের আলিপুরদুয়ারে আমাদের কুর্মী সমাজে একটা টিচার নেই, একটা প্রফেসর নেই, একটা প্রাইমারি স্কুলের টিচার নেই, সরকারি আধিকারিক নেই। সরকার আমাদের দিকে নজর দিচ্ছে না। কোনো প্রতিনিধি, আমরা পঞ্চায়েত ইলেকশন হোক, যে কোনো ইলেকশন হোক, আমাদের কোনো প্রতিনিধি নেই। আমরা তাহলে বাঁচবো কি করে? আমাদের জমিটা ছিনিয়ে নেওয়া হচ্ছে। তো দেখলেন বন্ধুগণ কি বলেছেন এখানকার আলিপুরদুয়ারের যিনি কুর্মী সমাজের সেক্রেটারি রয়েছেন দীনবন্ধু মাহাতো। তো প্রথমেই বলে রাখি, আমাদের যে সমস্ত জেলাগুলিতে কুর্মী জনজাতির মানুষেরা রয়েছেন, সেই সমস্ত জেলাগুলিতে এইভাবে যদি কুর্মীরা যদি এগিয়ে আসে, এইভাবে তারা যদি আন্দোলনে নামে, তাহলে হয়তো আগামী দিনে ভবিষ্যতে কুর্মীদের যে দাবি দাবা, কুর্মীদের যে মূল দাবি রয়েছে, তাদেরকে যে শিডিউল ট্রাইব বা এসটি তালিকার অন্তর্ভুক্ত করতে হবে, এই দাবিটা পূরণ হতে কিন্তু আর বেশি দিন লাগিবে নাই। যদি এইভাবেই প্রতিটা জেলাতে কুর্মী সমাজের মানুষেরা যদি এইভাবে এগিয়ে আসে, তাহলে কিন্তু কুর্মীদের দাবিটা পূরণ হতে আর বেশি সময় লাগিবে নাই। তো এই ছিল বন্ধুগণ আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়। তো চলো সকলকে জোহার, নমস্কার জানাই। আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি। তার আগে বলে রাখি যে এই কুর্মী সমাজের সমস্ত কিছু যে আপডেট, সে সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু এই অজয় মাহাতো 2.0 ইউটিউব চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন এবং যে সমস্ত বন্ধু বান্ধব কুটুম আত্মীয় স্বজন আছে সকলের মধ্যে কিন্তু শেয়ার করে দিবেন। তো জোহার, নমস্কার।